এই জগতে যদি আপনাকে কেউ প্রকৃত ভালোবাসে, সেটা হবে আপনার মা জননী গো। এই জগতে সবাই তো ভালোবাসে, কিন্তু প্রত্যেকের ভালোবাসার মধ্যে কিন্তু স্বার্থ আছে। প্রত্যেকের ভালোবাসার মধ্যে স্বার্থ। আমি যখন কীর্তনে আসি, আমার ছোট্ট ছেলেটি আমাকে বলছে, বাবা কীর্তন গাইতে যাচ্ছ? আমি বললাম হ্যাঁ। বলছে শোনো না বাবা, আসার সময় না আমার জন্য না একটা রং পেন্সিলের বক্স আনবে। আমার স্ত্রী দাঁড়িয়ে আছে। হ্যাঁ গো, গানে যাচ্ছ? হ্যাঁ। তুমি কিছু বলবে? বলে শোনো, আসার সময় না আমার জন্য না একটা সুপার ভাসমল তেল কিনে আনবে, আমার মাথায় দেব। বেরিয়ে আসবো, মা জননী আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি বললাম মা, ও মা তুমি কিছু বলবে? হ্যাঁ। সবাই তো সবকিছু বললো। ছেলে বললো রং পেন্সিল, তোমার বৌমা বললো মাথার তেল, তুমি কিছু বলবে মা? বলে বাবা বলবো বলেই তো দাঁড়িয়ে আছি, বলবো বলেই তো আমি দাঁড়িয়ে আছি। বলো মা। বলে খোকা রে, তুই তো কীর্তনে যাচ্ছিস, আমি এই কথাটা বলতে এসেছি। তুই যেখানেই যাচ্ছিস একটু ভালোভাবে যাস বাবা। দেখিস ওই রাস্তা পারাপার করার সময় যেন গাড়ির ধাক্কা লাগে না। সবাই মতো খাওয়া দাওয়া করিস, ভালোভাবে তুই পথে চলিস, আর ভালো করে ভগবানের নাম করে আমার সন্তান আমার কোলে ফিরে আসিস। নিতাই গৌর হরি বল, হরি বল, রাধে। মাগো, মায়ের চাওয়াটা দেখলেন তো? এই হলো আমার মা জননী গো, যে তোমাকে প্রতিনিয়ত তোমাকে খুঁজে বেড়াচ্ছে। একদিন যদি রাত করে ঘরে ফিরি, সবাই খেয়ে শুয়ে পড়বে, কেউ তোমার জন্য অপেক্ষা করবে না। কিন্তু মা জননী দুয়ারে বসে থাকবে, আমার ছেলেটা কখন আসবে, সে কখন এসে আমাকে একবার মা মা বলে ডাকবে। তবুও আমরা দেখবেন বাবা, এই জগতে যদি প্রতিটি বাবা মায়ের দায়িত্ব, প্রতিটি বাবা মায়ের দায়িত্ব যদি পুত্রদের উপর না থেকে, ছেলেদের উপর না থেকে যদি মেয়েদের উপর থাকতো, এই জগতে বাবা মায়ের দায়িত্ব যদি মেয়েদের উপর দেওয়া হতো, তাহলে এত বাবা মা আর বৃদ্ধাশ্রমে যেত না গো। এক মা তার স্তনদুগ্ধ খাইয়ে, তার শরীরে রক্ত জল করে 7-7টি সন্তানকে মানুষ করতে পারে। কিন্তু আমরা এমন অধম সন্তান যে একটি মায়েরও ভাত জোটাতে পারি না। বাবা মা যখন বয়স হয়ে যায়, তখন ওই খেলার বল হয়ে যায়। আজ ওর বাড়ি, কাল ওর বাড়ি। ছোট ভাই বলছে, মা আজকে তোমার শেষ দিন, আজকের মাসের 30 তারিখ, কাল থেকে তুমি দাদার ঘরে যাবে। এ কেমন ভালোবাসা, এ কেমন মাতৃভক্তি। সবসময়ের জন্য মনে রেখো, পিতামাতাকে কষ্ট দিয়ে কখনো সুখী হওয়া যায় না। মায়ের আশীর্বাদ যদি তোমার মাথায় থাকে না, এই জগতের এমন কোনো শক্তি নাই তোমাকে বিপদে ফেলে। তাই প্রত্যেকে আমার এই কণ্ঠের শব্দ যতদূর পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে, আমি প্রত্যেকের উদ্দেশ্যে একটি কথা বলবো। যেতে হবে না মন্দির, যেতে হবে না মসজিদ, যেতে হবে না তীর্থস্থান। পিতামাতার চরণটা একবারে ধৌত করে দাও বছরে। পিতামাতার চরণে গিয়ে প্রণাম করে তাদের গলায় একটি মালা পরাও। কি হবে? মৃত্যুর পরে ওই পাড়ার লোককে ভেটকি মাছ, খাসির মাংস, গলদা চিংড়ি খাইয়ে মা বাবা কি আর পেল গো?
আমার এক বন্ধু দেখা হয়েছে, সে যাচ্ছে সেই 500 কিলোমিটার পথ হেঁটে তারকেশ্বরে। আমি বললাম, হ্যাঁ রে, কোথায় চললি? বলে, কেন ওরে, তুই কি জানিস না কীর্তন হরি হরি করে সব ভুলে গেলি, শুধু হরির পিছনে ছুটছিস, তুই কি জানিস না আমি কোথায় যাচ্ছি? কোথায়? বলে, আমি তারকেশ্বরে যাচ্ছি, বাবার মাথায় জল ঢালতে হয়, তুই কি জানিস না? বললাম, হ্যাঁ রে। মেসমশাই এখন ভালো আছে? অনেকদিন পর দেখা হয়েছে। বলে, না রে, ভালো ভালো নেই, নিজে ঠিক মতো হাঁটতে পারে না, ওই বসে থাকে। আমি বললাম, তা কখনো তুই বাবাকে এক বালতি জল তুলে দিয়েছিস যে বাবা তুমি একটু স্নান করো, তুমি তো ঘাটে নামতে পারো না, বয়স হয়ে গেছে? বলছে, না তো, তা কখনো দিইনি, তা তো কখনো দিইনি, আর দেবো কি, বউ আমাকে দিতে দেয় না, সর্বনাশ। আমি বললাম, শোন ভাই, একটা কথা বলবো, রাখবি? বলে, কি? আমি বললাম, তুই সোজা বাড়ি চলে যা, বাবার মাথায় জল ঢালিস না, বাবা তোর জল আর নেবে না। নিতাই বল হরি বল। তাই একটি কথা বলবো, মাতৃমণ্ডলী, এই মায়েদের জন্য আজ এই ধরাধামে এসেছি। মা যদি না থাকতো না, তাহলে আমি আজ আসতে পারতাম না। তাই প্রত্যেকে মায়ের চরণ ধরে বলবে, কি বলবে জানো? মাগো তোমার মনে প্রাণে, মাগো তোমার মনে প্রাণে, ও মা এত ভালো বাসা, তোমারি করুণাতে পৃথিবীতে আসা। মা মাগো তোমার মনে প্রাণে কত ভালোবাসা, তোমারি করুণাতে মা পৃথিবীতে আসা। মাগো তোমারি করুণাতে জনমা জনমা করিলে পালো আদর সোহাগ কত না যত জনম জনম ধরে ওমা আমায় করিলে পালো আদর সোহাগ কত না যত জনম জনম
তোমারি করুণাতে মা পৃথিবীতে আশা, তোমার করুণাতে পৃথিবীতে আশা। সেই মা 10 মাস 10 দিন যে মা গর্ভে ধরল, প্রসব যাতনা সহ্য করল, সেই মা মধুময় বৃন্দাবনে গোপালকে কোলে নিয়ে বসেছে। আর মায়ের কোলে বসে গোপাল বলছে, মা ও মা, জানো মা, গতকাল তুমি আমার বৃতধরার অঞ্চলে যে নবনী বেঁধে দিয়েছিলে, জানো মা, ওই বৃন্দাবনে রাখালগণ আমাকে সেবা করতে দেয় নাই। তাই মাগো, আমার মনে আজ বড় বাসনা জেগেছে। গোপাল, কি বাসনা? বলে, মা, আমার মনে আজ বড় বাসনা জেগেছে, আজ তুমি আমাকে 2 কর পূর্ণ করে নবনী দেবে, আর আমি উদর পূর্ণ করে নবনী সেবা করব। যেই বলেছে, যশোমতী মা মনে মনে বলে, গোপাল রে, গোপাল রে, গোপাল, তোর এই সামান্য করে কতটুকু নবনী ধরবে যে তুই উদর পূর্ণ করে খাবি? ওই সামান্য কর, ছোট্ট ছোট্ট কর মা, হাতে ছোট্ট ছোট্ট হাত। বলছে, তোর এই ছোট্ট ছোট্ট করে কতটুকু নবনী ধরবে যা তুই উদর পূর্ণ করে খাবি? তোর কি মাথা খারাপ? যেই বলেছে, ভগবান আমার মনে মনে বলে, মা গো, মা, আজ তোমার মনে যে বড় অহংকার এসে গেছে, অহংকার এসে গেছে, কিন্তু তুমি তো জানো না মা, তুমি তো জানো না মা, এ জগতে আমি সব কিছু সইতে পারি, বটে, কিন্তু দুটি জিনিস আমি সইতে পারি না। এক হলো ভক্তের অহংকার, আর এক হলো ভক্তের নয়নের জল। ও মা, তুমি জানো না, এই জগতে আমি সব সহ্য করতে পারি, কিন্তু ভক্তের অহংকার আর ভক্তের নয়নের জল সহ্য করতে পারি না। হ্যাঁ, মা যশোমতী বলে, গোপাল, তুই নবনী খাবি, তবে আমার একটি শর্ত আছে, আমার শর্ত যদি মানতে পারিস তাহলে তোকে নবনী দেব। বলে, মা, কি শর্ত? বলে, শর্তটা কি জানিস? আমি এই দধি মন্থন করব, আর এই মন্থনের তালে তালে তুই যদি নাচতে পারিস তাহলে তোকে 2 কর পূর্ণ করে তোকে নবনী দেব, তুই উদর পূর্ণ করে নবনী সেবা করিবি। তাই আজ যশোমতী মা কি করলেন, ওই মধুময় বৃন্দাবনে দধি মন্থন করতে লাগলেন। আর মা গাইছে, কি গাইছে গো? একবার নাচ রে আমার, নাচ রে জাদু মনি, একবার নাচ রে আমার, নাচ রে জাদু মনি, যতই নাচবি ততই দিব ক্ষীর শরণনি, তুই যতই নাচবি ততই দেব ক্ষীর শরণনি, তুই যতই নাচবি ততই দিব ক্ষীর শরণনি, ও তুই যতই নাচবি ততই দেব ক্ষীর শরণনি। একবার নাচ রে আমার, নাচবে জাগরণী, একবার নাচ রে আমার, নাচবে জাগরণী। নাচ রে আমার,
নাচবে কালো শশী ও নাচবে আমার নাচবে কালো শশী একবার নাচবে আমার নাচবে কালো শশী একবার নাচবে আমার নাচবে কালো শশী ও তোর সোনা দিয়ে বাঁধিয়ে দেব হাতের মোহন বাসি ও তার সোনা দিয়ে বাঁধিয়ে দেব হাতের মহান বাঁশি একবার নাচবে আমার হরিবল হরিবল নাচবে কালো শশী একবার নাচবে আমার নাচবে কালো শশী মা মা এবার দেখছে গোপাল নাচতে নাচতে গোপালের সারা বদন মলিন হয়ে গেছে। বলছে গোপাল আর তোকে নাচতে হবে না, আর নাচতে হবে না, আয় আয় আয়, তোর চাঁদ বদন খানি যে মলিন হয়ে গেছে, ঘেমে মেখে স্নান হয়ে গেছিস, আর তোকে নাচতে হবে না, তোকে নবনী খেতে দেবো, আয়। এই বলে যশোমতী মা আমার গোপালকে কোলে তুলে নিয়েছে। আর মায়ের কোলে বসে গোপাল বলে, মা গো, ও মা, তুমি এবার আমার দু কর পূর্ণ করে নবনী দাও। তুমি যে কথা দিয়েছিলে আমি যদি তোমার তালে নাচিতে পারি তাহলে তুমি আমার উদর পূর্ণ করে নবনী দেবে। দাও দাও দাও, আমার কর পূর্ণ করে নবনী দাও। মা বলে, বেশ গোপাল, তুই একটু অপেক্ষা কর, আমি নবনী আনছি। এই বলে ঘরে থেকে যে এক ভাণ্ড এনে নবনী ঢাললো, কি দেখলো জানো মা? সেই ভগবানের অপ্রাকৃত লীলা। ওই যে মা অহংকার করেছিলেন, যেই না নবনীর ভাণ্ড ঢাললো, গোপালের কর পূর্ণ হওয়া তো দূরের দূরের কথা গোপালের হাতের একটি রেখাও পূর্ণ হলো না, হলো না। গোপালের হাতের একটি রেখা, এই হাতের যে দাগগুলো দেখতে পাচ্ছেন মা, এই দাগ পূর্ণ হলো না। চমকুল্লেন যশোমতী মা, এ কি করে সম্ভব? এক ভাণ্ড নবনী ঢাললাম, আবার গোপালের একটি রেখাও ভিজলো না। গোপাল মনে মনে বলছে, মা সবে তো শুরু হলো, এইবার ঠেলাটা সামলাও। এই বলে যশোমতী মা আবার ঘরে গিয়ে আর এক ভাণ্ড নবনী এনে যেই গোপালের ঘরে ঢালতে লাগলেন, ও মা সেই একই অবস্থা, গোপালের হাতের রেখাও ভিজল না। এইবার তো মায়ের মনে বড় ভয় হয়ে গেল। চুপ করলে নাকি, এ কি করে সম্ভব? এমন করে তোমার গোপাল কখনো নবনী চাই না, তবে কেন এ কি এমন লীলা? ভগবানের লীলা বুঝবো সেই সাধ্য কি আমাদের আছে গো মা? কত অহংকারী মানুষ, মাথা থেকে পা পর্যন্ত শুধু অহংকার, মানুষকে মানুষ বলে মনে করে না, ধনী দরিদ্র বিচার করে, জাত পাত নিয়ে পড়ে আছে। অহংকার কোথায় যাবে তোমার? এই সারা বিশ্বের মালিক, সারা বিশ্বের অধিপতি যে এই অহংকার, তুমি লোভ, তুমি মোহ, তুমি কাম, তুমি কামনা, সবই যে তার সৃষ্ট। সে যদি এক সূচ পরিমাণ ইঙ্গিত করে না, এই গোটা বিশ্বটা লয় হয়ে যাবে। চিন্তা করে দেখুন, হিরণ্যকশিপু যখন বলেছিল, প্রহ্লাদ হরি হরি করছিস, সবসময় যে হরি হরি করে পাগল হচ্ছিস, তোর হরি কোথায়? বিষের নাড়ু যখন দিয়েছিল তাতেও কিছু হলো না, বাঘের খাঁচার মধ্যে ফেলে দিল, তাতেও কিছু হলো না। এমনকি বিষধর সর্পের মধ্যে প্রহ্লাদকে ঢুকিয়ে দিল, সেখানেও হরি তাকে রক্ষা করলেন। প্রহ্লাদ চিৎকার করে বললেন, পিতা, হরি যে কোথায় জানতে চাইছো? হরি কোথায় নেই তাই তুমি বলো। অনলে অনিলে চির নবনীলে, আকাশে বাতাসে পাহাড়ে পর্বতে বায়ুতে অগ্নিতে কোথায় নেই আমার হরি?
বললো, রে মূর্খ, তোর হরি যদি সর্ব জায়গায় থাকবে তাহলে নিশ্চয়ই আমার এই রাজপ্রাসাদের স্তম্ভের মধ্যে থাকবে। বলে, পিতা আছে, আছে আমার হরি। দুরাচারী পাপাচারী হিরণ্যকশিপু সঙ্গে সঙ্গে বলল, ঠিক আছে, তোর হরিকে প্রমাণ করতে বল। এই স্তম্ভের মধ্যে কেমন করে আছে? এই স্তম্ভের মধ্যে একটি পিঁপড়েও প্রবেশ করতে পারে না, তোর হরি কেমন করে থাকবে? এই বলে বাবা যেই না গদার আঘাত করলেন চূর্ণের স্তম্ভের ওপর, সঙ্গে সঙ্গে স্তম্ভ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। ওই স্তম্ভের মধ্যে দিয়ে নরসিংহদেব বেরিয়ে এলেন। হিরণ্যকশিপুকে কোলের ওপর ফেলে তার বক্ষটি অধো মানব অধো সিংহ তার বক্ষটি বিদীর্ণ করে দিলেন। হিরণ্যকশিপুকে বধ করলেন। বধ করার পর নরসিংহদেব ভগবান শ্রীহরি হিরণ্যকশিপুর নাড়িটা নিয়ে একেবারে চাকিয়ে তুলেছে। প্রহ্লাদ ছুটে গিয়ে ভগবান শ্রীহরির চরণ তলে পড়ে বলছে, ওগো দয়াময়, তুমি যে ভক্ত বৎসল্য ভগবান, ভক্ত তোমার প্রাণ, তুমি কেমন করে আমার পিতার নাড়িটা তুমি ভক্ষণ করছো? না না, তোমাকে জগতের মানুষ ভগবান বলে ডাকে, তুমি এমন কাজ কখনো করতে পারো না। ভগবান শ্রীহরি বললেন, প্রহ্লাদ, আমি তোর পিতা হিরণ্যকশিপুর নারীটা আমি ভক্ষণ করছি না রে। ওরে পুত্র মোর, আমি তোর পিতার ওই নারী খানা নিয়ে আমি দেখছি এমন দৈত্যের ঘরে কোন নারীর প্রভাবে তোর মতো এমন কৃষ্ণ ভক্তের জন্ম হয়েছে। এই হলেন আমার ভগবান, কোথায় না আছে তিনি। যেই না গোপালের করে যশোমতী মা নবনী ঢাললে, রেখা পূর্ণ হলো না। চোখ খুললেন মা, একই তবে আমার গোপালকে কি কোনো অপদেবতায় ভর করেছে? কোনো অপদেবতায় পেয়েছে কি আমার গোপালকে? এই বলে সেবিত বিগ্রহ হরগৌরীর মন্দির প্রাঙ্গণে যশোমতী মা আমার গিয়ে আছাড় খেয়ে পড়েছে। আর যেই না আছাড় খেয়ে পড়েছে, কি দেখতে পেল জানো মা? হরগৌরীর চরণে গিয়ে মাথাটা নত করে বলছে, মা গো, ও মা, আমার গোপাল তো এমন করে কখনো নবনী চাই না, তবে আমার গোপালের আজ কি হলো? আমার গোপালকে তুমি রক্ষা করো মা। যেই না মস্তকটি হরগৌরীর মন্দির থেকে তুললেন, কি দেখতে পেল জানো মা? আমার গোপাল চাঁদদা রায়ে আছে, ওরে গোপাল চাঁদদা রায়ে আছে, আমার গোপাল চাঁদদা রায়ে আছে, আমার গোপাল চাঁদদা রায়ে আছে। ওগো হরগৌরী মন্দির মাঝে আমার গোপাল চাঁদদা রায়ে আছে। হরগৌরী মন্দির মাঝে গোপাল চাঁদদা রায়ে আছে। হরগৌরীর মন্দির প্রাঙ্গণে যেই না গোপালকে দেখলেন, চমকে উঠলেন মা, দেখি এ কেমন করে সম্ভব? ওরে গোপাল, হে কেমন করে সম্ভব? তুই এ কি করছিস? ওরে, এই সেবিত বিগ্রহের কাছে আমি মাথা ঠুকে ঠুকে তোর মতো সন্তানকে পেয়েছি। না না, তুই এটা বড় অন্যায় করেছিস, বড় অপরাধ করেছিস। এই বলে গোপালকে মা কোলে তুলে নিলেন বাবা, আর একটু বকাঝকা করে আবার ঘরের মধ্যে নিয়ে গেলেন। এবারে তো দেবে, একবারে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে তালা লাগিয়ে দিয়েছে। দিয়ে আবার মা হরগৌরীর মন্দিরে এসে পড়েছে। পড়ে মায়ের চরণ ধরে বলে, মা গো, ও মা, আমার গোপাল যে অবোধ শিশু, তার তো কোনো জ্ঞান হয় নাই, কোনো জ্ঞান হয় নাই। মা গো, সে যে বড় অন্যায় করেছে, তুমি তাকে ক্ষমা করে দাও। সে যে বড় অপরাধ করেছে মা, আমি আমার গোপালের হয়ে তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। এই বলে যশোমতী মা আমার হরগৌরীর চরণটা ধরে আজ নয়নের জলে কাঁদছে। আর কি বলছে জানো মা?
ও গো দয়াময় তুমি বলে মোরে দাও, তুমি যে আমার কত সাধনা, তুমি যে আমার কত সাধন। ও দয়াময় তুমি বলে মোরে দাও, তুমি যে সাধনা, তুমি যে সাধনা। কৃপা করে মোরে দাও রাঙা চর, কৃপা করে মোরে দাও রাঙা চরণ, কৃপা করে মোরে দাও রাঙা চর। কৃপা করে মোরে দাও রাঙা চরণ। তুমি যে আমার কামনা বাসনা, যোগো দয়াময় তুমি বলে মোরে দাও, জয় গৌরানন্দ হরি বল হরি বল। সাধনা, তুমি যে আমার সাধনা। মা এই বলে যশোমতী মা যেই না তাকিয়ে দেখছে, ওই মাথাটা তুলে যেই না মন্দিরের দিকে হরগৌরীর বদন পানে তাকিয়েছে, চমকে উঠলেন সর্বনাশ, এ কি করে সম্ভব? সারা শরীর মায়ের থরথর করে কাঁপছে, ঘুমের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারছে না, নয়ন জলে বক্ষটা ভেসে যায়। চমকে উঠলেন মা, সারা গায়ে রক্ত হিম হয়ে গেল মায়ের, সারা শরীর থরথর করে কাঁপছে, চিৎকার করে উঠল গোপাল রে, ওরে গোপাল রে, ওরে গোপাল, গোপাল রে। মা কি দেখছে জানো মা? যশোমতী মা তাকিয়ে দেখলো হরগৌরীর মন্দিরে তো দাঁড়িয়েছিল, কিন্তু এখন আর সে মন্দিরের মধ্যে নাই গো। কোথায় আছে জানো? গোপালে চরণ দিয়ে দাঁড়ায় আছে, গোপাল চরণ দিয়ে দাঁড়ায় আছে, চরণ দিয়ে দাঁড়ায় আছে, চরণ দিয়ে দাঁড়ায় আছে। ও গো হরগৌরী শির পরে চরণ দিয়ে দাঁড়ায় আছে, হর গৌরে শির পরে গোপাল চরণ দিয়ে দাঁড়ায় আছে। ওমা শির পরে মানে হরগৌরীর আবার মাথার উপর দাঁড়িয়ে আছে গোপাল। তখন তো মন্দিরের মধ্যে ছিল, এবার একেবারে সরাসরি হরগৌরীর মস্তকের উপর দাঁড়িয়ে আছে। ও গো হরগৌরী শির পদে চরণ দিয়ে দাঁড়ায় আছে, হর গৌরী শির পরে চরণ দিয়ে দাঁড়ায় আছে। ও গো হরগৌরী শির পদে দেখে মায়ের বহে নয়ন বাড়ি, গোপাল চরণ দিয়ে সরাসরি একেবারে মাথার উপর ঠেলে উঠেছে। ওরে বাবা কি ক্ষমতা, একেবারে হরগৌরীর মাথার উপর দাঁড়িয়ে আছে। চমকে উঠলেন মা, আবার গিয়ে পুনরায় গোপালকে টেনে নিয়ে আসলেন। গোপাল ওরে অবৈধ ছেলে মো, তো দেখি স্পর্ধা, তার থেকে বড় কথা আমি যে তোকে এক্ষুনি ওই যে ঘরের মধ্যে রেখে তালা বন্ধ করে রেখে এসেছিলাম, তুই আসলি কেমন করে? বলে মা গো মা গো এই পার্থিব জগতের
তালা বন্ধ করে বন্ধ করেছ বটে, আমাকে যে কখনো আটকে রাখা যায় না। যায় না। কি গো মা, এই পার্থিব জগতের তালা বন্ধ করে গোপালকে কি আটকে রাখা যায়? ভগবানকে কি আটকে রাখা যায়? আমি মনে করি আমার মন্দিরের বিগ্রহ আমি তালা লাগিয়ে দিয়ে মন্দিরের বাইরে চলে আসবো, তাকে আটকে রাখা যাবে কি? সব থেকে আশ্চর্য মায়েরা, একটা কথা বলি শুনুন। ওই যে বৃন্দাবনের ব্রজের মায়েরা আর আমাদের মায়েদের মধ্যে কত তফাৎ একটু বলে দিয়ে যান। বড় ভালো লাগে জানো মা, তোমাদের মতো এমন ভক্তিমতী মায়েরা যদি, এমন কৃষ্ণ ভক্ত মায়েরা থাকে, তবে মনে হয় দু চার কথা বলি। বলতে তো চাই গো, কিন্তু শোনার মানুষ পায় না। এমন একটি যুগ পড়ে গেছে বাবা, দুধওয়ালা যদি দুধ নিয়ে ঘরে গিয়ে যাচ্ছে 30 টাকা কিলো, তার দুধ কেউ খায় না। কিন্তু মা, ওই মদওয়ালা যদি ওই বাঁশ বাগানের মধ্যে 1000 টাকা লিটার নিয়ে বসে থাকে, মানুষ সেখানে দৌড়ে চলে যায়। কলিযুক্ত, ঘোর কলি। তবে তফাৎ কোথায় জানো মা? দুধ 30 টাকা কিলো হলে ওটা সবার সামনে সেবা করা যায়, আর মদ 1000 টাকা হলেও চোরের মতো লুকিয়ে চুরিয়ে খেতে হয়। এখানেই তফাৎ। তাই সোনার মানুষ যদি থাকে বলা যায়। আমরা সারা রাত্রি আমার গুরুর কৃপায় যদি আপনাদের তত্ত্ব কথা শুনতে চান, আমরা গাইতে পারবো আপনাদের আশীর্বাদে। কিন্তু মাগো, সব জায়গায় মানুষ শোনে না গো। তত্ত্ব তো নয়, তত্ত্বের সম্রাট 70,000 80,000 হরিবাসরে এসে কি না কি শুনিয়ে যায়। তারা বলে ভগবানকে বিশ্বাস করো, ভগবানকে মানো, ভগবানকে সেবা করো, ভগবান ছাড়া এই পৃথিবীর কোনো গতি নাই, ভগবান আদি, ভগবান অনন্ত। আমি বলি ভাই, ভগবানকে যদি বিশ্বাস করলি, বড় বড় লেকচার তো দিয়ে যাচ্ছি আসরে দাঁড়িয়ে, তবে কথা আর কাজের মধ্যে যদি ঠিক না হয়, যদি একত্রিত না হয়, সেই কথা যে মূল্যহীন হয়ে যায়। ঠিক তদ্রূপ তুমি যখন ভগবানকে বিশ্বাস করানোর জন্য এসেছো, আর তুমি যখন এতই ভগবানকে বিশ্বাস করো, তা তোমার হাতে ওই 10টা আঙ্গুলে 10টা আংটি কেন? হ্যাঁ, তোমার 10টা আঙ্গুলে 10টা আংটি কেন? রাহু, কেতু, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, গোষ্ঠীর মাতা সব কিছু আছে। তুমি ভগবানকে যদি মানো, ভগবানের কৃপাটাই তো শ্রেষ্ঠ। হ্যাঁ, ভগবানকে যদি বিশ্বাস করো, তাহলে তোমার এত ভয় কিসে? আর তুমি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় লেকচার দিয়ে যাচ্ছ, ভগবানকে মানো, ভগবানকে বিশ্বাস করো, ভগবান ছাড়া কোনো গতি না। সব থেকে তো বেশি তোমার ভয়। তবে মাগো, বলি তো সবই, কিন্তু যার যেমন ভাব তার তেমন লাভ, আর যার যেমন কান তার কানে ঢুকবে তেমন গান। জমির মাটি যদি নষ্ট হয়ে যায়, ফসল তো ফলবে না। আগে থেকে তো মাটি আমাদের নষ্ট হয়ে আছে গো, কেমন করে ফসল ফলবে? তার জন্য কি করতে হবে? সাধু সঙ্গ করতে হবে, হরি নামের আসরে বসতে হবে, ভগবানের নামে রুচি তৈরি করতে হবে। তুমি খাও, সপ্তাহের মধ্যে 6 দিন যদি মাছ মাংস খাও, একদিন অন্তত ভগবানের প্রসাদ পাও। সারা মাস যাত্রা, ডান্স, হাঙ্গামা শুনে সময় কাটাও, তার মধ্যে একদিন হলেও তুমি ভগবানের কীর্তন শোনো, তারপর তো কৃপা পাবে। লাইনে থাকো, তারপর তো ডাক পাবে। যেমন এই ভাসমান জগতে দেখবেন মা, এরোপ্লেন জানেন তো মা, উড়ে যাওয়া ছুটছে। আপনি যদি এখন বলেন যে এই মৌখালী নারায়ণ মন্দির প্রাঙ্গণে ওটা একটু নামুক, নামবে মা? নামবে না, কারণ ওর নির্দিষ্ট একটি গন্ধর্ব স্থল আছে। এয়ারপোর্ট থেকে যখনই সিগন্যাল দেবে তখনই সে নামবে। ঠিক
এই শূন্যমান ভাসমান পৃথিবীতে কত মহাত্মা ঘুরে বেড়ায়, নামার অপেক্ষায় গো। নামবে কেমন করে? নামার জায়গাটা তো নাই। ট্রেন ঢোকার আগে যদি প্ল্যাটফর্মটা ভেঙে চুরমার হয়ে যায়, সে আসবে কোথা থেকে? আরে আসবে না। তাই গোপাল বলছে, মা মানলাম তুমি বন্ধ করে রেখেছো তালা দিয়ে, কিন্তু আমাকে তো এমন করে আটকে রাখা যায় না মা। তুমি ঘরের তালা হয়তো দিয়ে রেখেছো ঠিকই, কিন্তু মা গো, তোমার হৃদয় মন্দির মা তুমি খুলে রেখেছো। মা তোমার হৃদয়ে মন্দির খুলে রেখেছো। মা তোমার হৃদয় মন্দির বাবা মা তুমি খুলে রেখেছো। মা তোমার হৃদয় মন্দির খুলে মা তোমার ভক্তির ও মা পেতে দিয়ে মা তোমার হৃদয় বাবা মা তুমি খুলে রেখেছো। মা তোমার ভক্তির ভক্তির আসনে পেতে বলে এসো ঠাকুর এসো বলে ভক্তি আসো তেরে বলে এসো এসো ঠাকুর এসো মোর ভক্তির আসো পেতে তোমার হৃদয় মন্দে তুলে রেখেছো তোমার ভক্তি আসো তোমার ভক্তি আসো পেতে দিয়ে তোমার হৃদয় মন্দির খুলে রেখেছো থাকিতে পারি তোমার হৃদয় মন্দির খুলে রেখেছো এসে কি থাকিতে পারি হৃদয় মন্দির খুলে
অনায়াসে কি থাকতে পারি অনায়াসে কি থাকতে পারি বিনায়েশে কি থাকিতে সমবেত ভক্তমণ্ডলী, ও আমার ভক্তিমতী মায়েরা, গোপাল মাকে বলছে, মা, ও মা, তোমার ওই হৃদয় মন্দির যে তুমি খুলে রেখেছো, তাই আমি কি না এসে থাকতে পারি মা? তাই মা গো, আমি কি বলি শোনো, ওই যে জবাবিল্ল দল তুমি হরগৌরীর চরণে দেবে বলে ঠিক করেছো। ও গো মা গো, ওই জবাবিল্ল দল ওই হরগৌরীর চরণে না দিয়ে ও মা কি করবে জানো মা? বলি দেবে আমার পদে দেমা মাগো দেদে দেদে আমার পদে দে মা ও মা, আমি যে তো ও মা প্রেমের ঠাকুর, মাগো দেবে আমার ও মা পদে দে মা। আমি যে তো মা ওই জবাবিল্ল দল ওই হরগৌরীর চরণে না দিয়ে বলি, মা তুই আমার চরণে দিয়ে দে। বলে, গোপাল তা কি করে সম্ভব? ওরে আমি এই জবাবিল্ল দল যে হরগৌরীর চরণে দেব বলে নিয়ে এসেছি। বলে, না না, এই জবাবিল্ল দল তুই যদি আমার চরণে না দিস না দে, ও গো মা, মা গো, আমি যে তোকে আর কখনো মা বলে ডাকিব না, মা বলে ডাকিব না। মা আমি আরো কি করব জানিস মা? আমি ওই যমুনা পার হয়ে চলে যাব, যমুনা পার হয়ে চলে যাব। ও মা পরের মাকে মা বলিব, পরের মাকে মা বলিব। তোর ঘরে আর কখনো ফিরে আসবো না মা। ও মা, মা গো, তোর ঘরে আর কখনো ফিরে আসবো না। আমি ওই যমুনা পার হয়ে আমি ওই অদূরে চলে যাব। আমি নগরে নগরে গিয়ে নগরবাসীর কাছে ভিক্ষা করে খাবো, কিন্তু তোর ঘরে আর ফিরে আসবো না। মা বলে, গোপাল সাত নাই পাঁচ নাই, তুই আমার একটি মাত্র মা বলা, একটি মাত্র ওরে চাতক যেমন এক বিন্দু বৃষ্টির আশায় ওই আকাশের পানে তাকায়ে থাকে, ভ্রমর যেমন এক ফোঁটা মধুর আশায় ওই ফুলের পানে তাকায়ে থাকে, আমি তোর মা হয়ে তোর বদনে মা ডাক শুনবো বলি। হরে গোপাল, আমি তোর বদন পানে তাকায়ে থাকি। গোপাল, এই জগতের সবকিছু আমি ছাড়তে পারবো, সবকিছু হারাতে পারবো,
কিন্তু তোকে যে আমি হারাতে পারবো না রে। এই জবাবিল্ল দল তোর চরণে দিলে তোর মনোবাসনা যদি পূর্ণ হয় তাহলে আমি এই জবাবিল্ল দল তোর চরণে দিয়ে দেব। রে গোপাল রে, আয় আয় দিদে চরণ বাড়ায় দে, একবার দে দে চরণ বাড়ায় দে। বিদায় গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল। আমি এত বড় কীর্তন সম্রাট, আমি এত বড় কীর্তনিয়া হয়ে গেছি যে আমার এতটা শাস্ত্র জ্ঞান হয়ে গেছে, মায়েরা আসরে এসে কত বাবার বয়সী মানুষ এসে আমার চরণের কাছে এসে পড়ে, আমার এতটুকু মনে হয় না যে ওই মায়ের হাত ওই বাবার হাত আমার মাথায় রাখার যোগ্য আমার চরণে নয়। আমরা মূর্খের মতো দাঁড়িয়ে থাকি, কি শিখবে মানুষ আমাদের দেখে? আমার কথা শুনবার জন্য তো আপনারা এসে বসেছেন, কিন্তু আমি যেমন আচরণ করব, আমার আচরণের মধ্যে যদি ভুল থাকে, আমার আচরণটা যদি ঘৃণ্য নিকৃষ্ট হয়, আপনারা কি নিয়ে যাবেন গো মা? আপনি আচরি ধর্ম জগৎকে শিখায়, আপনি না আচরি ধর্ম কাউকে শিখানো না যায়। আগে নিজের চরিত্রটা ঠিক করো ভাই, তারপর তো তোমাকে দেখে মায়েরা কাঁদবে, তারপর তো তোমাকে দেখে ভক্তের সংখ্যা বাড়বে, তারপর তো তোমাকে দেখে কমিটির মানুষজনেরা তোমাকে শ্রদ্ধা করবে। বড় আশ্চর্য এই দুনিয়া, উঁচু নিচু জ্ঞান আমাদের মধ্যে এত এসে গেছে, কোনটা সঠিক আর কোনটা বেঠিক তার থেকে আমরা অনেক দূরে পিছিয়ে এসেছি। তাই আজ দেখুন যশোমতী মা যেই না গোপালের চরণে ওই জবাবিল্ল দল দিতে গেল, গোপাল তাড়াহুড়ো করে মায়ের চরণটা ধরে নিয়েছে, বলে মা গো, তোমার হাত আমার চরণে নয়, তোমার হাত আমার মাথায় স্থান পাবে। ও মা, এ কি করছো তুমি? তুমি এমন করো না মা। আজ গোপাল আমার আমাকে বাৎসল্য প্রেমে ভুলিয়ে আজ মায়ের মন জয় করে নিলেন। আজ যশোমতী মা বলে, গোপাল রে, আয় আয় বাবা, তুই আমার প্রেমের সন্তান, কত কষ্ট করে তোর মতো সন্তানকে আমি পেয়েছি। ওরে, তুই একবার মা বলে আমার মাতৃ জন্মটা ধন্য কর। এই বলে যশোমতী মায়ের কোলে গোপাল বসেছে। বসে আজ আধো বলে, ও মায়েরা, 5 বছরের শিশু আধো পুরোপুরি সম্পূর্ণভাবে কথা বলতে পারে না, আধো আধো বলে। মায়ের কোলে বসে আজ গোপাল বলছে, মা, ও মা, আমি তোমায় একটি কথা বলবো, তুমি কথাটি শুনবে মা। বলে, গোপাল কি কথা? বলে, শোনো মা। ও গো আধো বলে নীলমণি, শোনো হে মা জননী। 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 বাবা, গোষ্ঠে যাব মনে বড় মা গো
মনে বড় ও মা গোষ্ঠে যাব মনে বড় মা গোষ্ঠে যাব মনে বড় ওমা আরো কি করবো জানিস মা ওমা বাছুরি চড়াবো মা মোরা বাছুরি চড়াবো মা বাছুরি চড়াবো মা বাছুরি চড়াবো মা ওমা বৃন্দাবনে পথে পথে বাছুরে চড়াবো মা বৃন্দাবনে পথে পথে বাছুরি চড়াবো মা ওমা গোপাল বলছে আধ বলে ও মা মা ও মা আমি বলছি কি বাবার তো বয়স হয়ে গেছে কাল থেকে বাবাকে আর গোষ্ঠে যেতে হবে না ও মা কাল থেকে আমি গিয়ে ওই বৃন্দাবনে বাছুরি চড়াবো ওই ধেনু বৎস কাল থেকে আমি নিয়ে যাবো বৃন্দাবনে মা বলে হ্যাঁ রে তোর সাহস কি হ্যাঁ ঠিক মতো এখনো কথা ফোটেনি মুখে ঠিক মতো নিজের পোশাকটা পরতে শিখিসনি আর তোর এত বড় স্পর্ধা তুই বাছুরি চড়াবি না না তোর এই সব হবে না বলে মা ও মা মা গো ও মা আমাকে পাঠাও না মা আমি দাদার সঙ্গে যাব কাল থেকে গিয়ে আমি নিজে বাছুরি চড়াবো আমি পারবো তুমি আমার উপর ভরসা রাখো মা ও মা মা গো ও মা বাছুরি চড়াবোর কথাটা বলতে পারছে না গোষ্ঠে যাব কথাটাও বলতে পারছে না ঠিক মতো আধো বলে ও মা গোষ্ঠে যাব ও মা মা ও মা শোনো না আমি গোষ্ঠে যাব দাদার সঙ্গে বাছুরি চড়াবো চুপ চুপ করে কোলের মধ্যে বস ঠিক মতো এখন নিজে এক মুঠো খাবার তুলে খেতে পারিনি সে আবার বাছুরি চড়াবো মা ও মা শোনো না তুমি আমার কথা শোনো মা ছোট্ট ছোট্ট হাত দিয়ে মায়ের চিবুকে হাত দিয়েছে দিয়ে বলছে মা গো ও মা বাবার তো এখন বয়স হয়েছে সন্তানের কর্তব্য বাবার সম্পদকে রক্ষা করা তবে মা গো তবে কাল থেকে বাবার কেন গোষ্ঠে যাবে কাল থেকে আমি গোষ্ঠে যাব তুমি না করো না ও মা কি বলি শোনো না মা ও মা পালায়ে দাও দেহ ধারা ও মা মন্ত্র পড়ি মাগো বাঁধ চূড়া দেহ ভাড়া মন্ত্র করি বাঁধ চূড়া চরণে পড়াও যেন পূর্ব চরণে পড়াও যেন চরণে আমার ভালো করে সাজাইয়ে দাও ভালো করে সাজায় দাও তোমার গোঠের সাজে আমাকে ভালো করে সাজাইয়ে যাও গোটের সাজে আমাকে
আমাকে ভালো করে সাজালে দাও। ও মা ধরা চূড়া ও মা পরাইয়ে মাগো গোঠের সাজে সাজায়ে দাও। ধরা চূড়া পরাইয়ে কোঠের সাজে সাজায় দাও। ওমা আমাকে ওমা ধরা পড়াইয়ে চূড়া পরিয়ে আমার চরণে নপুর পরাই দাও। আমার মাথাতে একটা চূড়া বেঁধে দাও। আমি গড়তে যাব, দাদার সঙ্গে করছে। ও মা দাও না মা, আমাকে একটু ভালো করে সাজিয়ে দাও না মা। বাবা